নমস্কার বন্ধু, আজকে নিয়ে চলে এসেছি আরও একটি রেসিপি নিয়ে। আজ করব আমি নিরামিষ এঁচড়। পেঁয়াজ রসুন ছাড়াও যে এত খেতে ভালো লাগে তার রান্না না করলে আপনি বুঝতেই পারবেন না। এর জন্য প্রথমে এঁচড়কে আমি ছোট ছোট করে কেটে নিয়ে চলে এসেছি। এতে সামান্য নুন, হলুদ আর জল দিয়ে সামান্য ভাপিয়ে নেব, যেন গলে না যায়, কারণ এঁচড়টা পরে ভাজতে হবে, না ভাজলে স্বাদটা একটু কম লাগে। আর সাথে কয়েকটা আলুকেও ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি। আর নিয়েছি কয়েকটা কাজু বাদাম, এটা আমি পেস্ট করে নেব। আর ফোড়নের জন্য তেজপাতা, শুকনো লঙ্কা, সাদা জিরে, এলাচ, লবঙ্গ, দারচিনি, আর একটু চিনি, আর দুটো মাঝারি সাইজের টমেটো, কাঁচা লঙ্কা আর আদা। এই সব কটাকে আমি পেস্ট করে নিয়ে চলে এসেছি। আর এর মধ্যে 2 চামচ করে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো আর নুন, স্বাদ মতো নুন দিয়ে আমি মশলাটা রেডি করে রেখে দেবো। এবার কড়া গরম বসিয়ে দিয়েছি, চলে এসেছি কড়া গরম করে। আর এদিকে আমার এঁচড়টা ভাপানো হয়ে গেছে। এবার আলুগুলোকে ভেজে নেব। তো পরিমাণ মতো তেল দিয়ে আলুগুলোকে ভেজে নেব। সামান্য নুন আর হলুদ দিয়ে আমি আলুগুলোকে ভেজে নেব। আমার আলু ভাজা হয়ে গেছে। এরপর আমি এঁচড়গুলোকে আবার ভেজে নেব, কিন্তু এঁচড় ভাজার সময় আমি নুন হলুদ কিছু দেব না, কারণ যেহেতু ভাপানোর সময় আমি নুন হলুদ দিয়েই ভাপিয়েছি। তো এঁচড়গুলোকে আমি খানিকটা ভেজে নেব। আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তবে একটা লাইক আর শেয়ার অবশ্যই করবেন, আর কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো আমি চলে এসেছি, কড়া গরম করে নিয়ে সামান্য মতন তেল দিয়ে তার মধ্যে আমি ফোড়নগুলোকে দিয়ে নিলাম। এবার সামান্য গন্ধ ছেড়ে গেলে আমি যে মশলাগুলো রেডি করে রেখেছিলাম সেটা আমি দিয়ে কষাবো। খানিকটা আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। এরপর যে আলু আর এঁচড়টা আমি রেখে দিয়েছিলাম ভেজে, সেগুলোকে দিয়ে কষাতে থাকবো। যতক্ষণ না এটা তেল ছেড়ে যায় ততক্ষণ আমাকে কষাতে হবে। এর মাঝখানে আমি যে কাজু বাদামটা পেস্ট করে রেখে দিয়েছিলাম সেটাও দিয়ে দেব, এবং সেটাকে দিয়েও নাড়িয়ে চাড়িয়ে আমাকে কষাতে হবে। আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে দেবেন, তাহলে আমার পরের ভিডিওটি নোটিফিকেশনের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে যাবে। তো আমার কষানো প্রায় কমপ্লিট হয়ে এসেছে। এবার আমি এতে পরিমাণ মতন জল দিয়ে দেবো, জল দিয়ে ফুটতে দেবো। এতে আমি গরম জল ব্যবহার করব। আমি রান্নাতে গরম জল ব্যবহার করি, এটা আগেও আমি বলেছি। গরম জল দিলে রান্নার স্বাদটা একটু বেড়ে যায়। পরিমাণ মতন জল দিয়ে আমি ঢাকা দিয়ে খানিকক্ষণ রেস্টে রেখে দেবো, যতক্ষণ না আলু এঁচড় সেদ্ধ হচ্ছে। তো খানিকক্ষণ বাদে আমি আবার ফিরে আসব। তো আমার রান্না প্রায় কমপ্লিট, দেখতেই পাচ্ছেন। খানিকক্ষণ বাদে আমি ফিরে এসেছি। আমার এঁচড় আলু প্রায় সেদ্ধ হয়ে গেছে। এরপর এতে আমি 1 চামচ চিনি দিয়ে দেবো। প্রথমে আমি চিনিটা দিইনি, কারণ আলুটা সেদ্ধ হতে চায় না, তাই প্রথমে আমি চিনিটা দিই না। আর 1 চামচ ঘি আর সামান্য সানরাইজ, 1 চামচ মতন সানরাইজ গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিলেই আমার আজকের রেসিপিটি কমপ্লিট। এবার সার্ভ করে দিলেই লুচি, পরোটা, ভাতের সঙ্গে খেয়ে দেখুন কেমন লাগে। আপনারাও রান্না করতে পারেন। তো আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক, শেয়ার, কমেন্ট। সবশেষে বলবো, সুস্থ থাকুন, ভালো থাকুন। ঝুমার এসেলে এতক্ষণ থাকার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ বন্ধু।